আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমরাও সবাই ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হাতান হাতানি বেলগুলো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো ঘি, আর 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, সয়াবিন তেল দিয়েছি। তো খিচুড়ি রান্না করবো। এই যে সব ধুয়ে রেডি করে রেখে দিছি, আর এখানে মাংসটা কেটে রেখে দিছি, ধোয়া হয় নাই। মাংসটা পরে বসাবো একটু। আর এদিকে বন্ধুরা গুঁড়া মাছ দিয়ে, টমেটো দিয়ে, বেগুন দিয়ে আর দুটা সজনে ডাঁটা দিয়ে চরচড়ি করতেছি। এদিকে কাঁচা মরিচ, টমেটো কেটে রেখে দিছি, পেঁয়াজও কেটে রেখে দিছি বন্ধুরা। এই যে, তো এখন আমি রান্নাটা বসাই দিব। তো দিয়ে দিব এখন চাউল। এই যে ধুয়ে রাখা চাউলগুলো সব দিয়ে দিব। এখানে চাউলটা নাড়া দিন, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে বন্ধুরা। ওদিক ছেলে আসছে মুড়ি খাওয়ার জন্য। তেল দিয়ে দাও, পেঁয়াজ দিয়ে দাও, মরিচ দিয়ে দাও, এই শুরু করে দিছি। এখানে দিয়ে দিছি বন্ধুরা আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর সবের ফাঁকি দিচ্ছি বন্ধুরা একটু। এখন আমি কষাই নিব। এখানে মাংসটা ধুয়ে রেডি করে নিচ্ছি বন্ধুরা। আর এদিকে খিচুড়িটা হয়েও গেছে। আর এদিকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা, শুকনো মরিচের ফাঁকি, পেঁয়াজ, বাটা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা 2টা টমেটো। তো টমেটোটা দিলে তরকারির টেস্টটা অনেক ভালো লাগে আমার কাছে। তো আমার মা আবার খেতে চায় না, তো না জানাই দিছি। আর বুঝতে পারবে যে টমেটো দিছি। মশলাটা আমি ভালো করে কষাই নিব। আর এদিকে মাইটা ডিম বের হয়েছে, সেগুলা আলাদা করে গরম পানির মধ্যে ফুটায় মানে রেডি করে নিচে ধুয়ে নিচ্ছি। আর এদিকে চামড়া আর ওই যে ডিমের ফুটনা থাকে যে বন্ধুরা, ওগুলা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো এগুলো এখনো পরিষ্কার হয় নাই, এখন আমি পরিষ্কার করে নিব মাংসটা বসায়া। আর এগুলা সিদ্ধ করে নিচ্ছি যেহেতু, একটু পরেই দিব। তাছাড়া একবারে চামড়াটা গলে গেলে মজা লাগে না, একটু কসকস থাকলে ভালো লাগে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, মাংসটা এখন আমি দিয়ে দিব। কখনো লেয়ার মুরগি বন্ধুরা, সাদা লেয়ার, ব্রয়লার না, সাদা লেয়ারগুলা ছেড়ে দিয়ে দিব বন্ধুরা মাংসটা। মাংস হলে তার কোনো কথাই থাকে না ঘরের লোকজনদের। তো ওরা একটু কম পছন্দ করে মাংস, মুরগির মাংস একটু কমই পছন্দ করে। যদি হয় শক্ত মুরগি তো 2-1 পিস খায়, আর বলা তো মুখেই দেয় না। তো এই মুরগির পানি দিয়েই মাংস সব সিদ্ধ হয়ে যাবে। আজকে আর আলু দিব না, আলু নাই, আলু দিব না, এর জন্য আলু আনলামই না।
আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে ওইগুলো পরিষ্কার করে নিব, পাও চামড়া। তো রাতের খাওয়া দাওয়া শুরু করে দিছে বন্ধুরা। রান্না করছি খিচুড়ি, কলমির শাক, মুরগির মাংস, গুঁড়া মাছের তরকারি, টমেটো, আলু, বেগুন দিয়ে। তো সবাই খেতে দিয়ে দিছি। তো আজকের মতো মেনু এই থাকছে বন্ধুরা। তো দেখতে থাকো ভিডিওটা, আমি একটু সাথে খেয়ে নিব ওদের। তো এদিকে ছেলেদের স্কুল করায় এনে ওদেরকে আমি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মোছামাছি করে কাপড় চোপড় ভিজাইয়া ওদেরকে একটু মাংস দিয়ে রুটি দিছি যে তোমরা খেতে থাকো বাবা, আমি কাপড় চোপড়গুলো ধুয়ে ছাদে দিয়ে আসবো। তাই ওরা দুই ভাইয়ে মাংস দিয়ে রুটি খাইতেছে বন্ধুরা। যে মুরগির মাংস, যে তোরা এদিকে খেতে থাক, আমি ওদিকে কাজ কামগুলো সব সেরে নেব বন্ধুরা। নিচে গেছিলাম বন্ধুরা, নিচের থেকে বাজার নিয়ে আসছি। এখানে 2 আটি কলমির শাক, এখানে 2 কেজি আলু, এখানে 1 পোয়া কাঁচামরিচ আর 1 পোয়া করল্লা। এখানে নিয়ে আসছি শ্যাম্পু। এই যে বন্ধুরা, এখানে নিয়ে আসছি 10 শ্যাম্পু, 10 টাকার শুকনো মরিচের ফাঁকি, কারণ শুকনো মরিচ আমি এভাবে কিনি না, ভাঙাই। তো এর জন্য মানে আপাতত মাছ টাছ ভাজার জন্য 10 টাকারই যথেষ্ট। বেতন নতুন পাইলে নিয়ে আসবো বন্ধুরা, বেতন এখন আসে নাই। তো এখানে নিয়ে আসছি শ্যাম্পু, কলক, 10 টাকার শুকনো মরিচ। আর এখানে নিয়ে আসছি বন্ধুরা মসুরের ডাউল 1 কেজি। এখানে নিয়ে আসছি 2 পদের 2টা সাবান। এই সাবানটা মার জন্য আর এটা সবার জন্য। আর এই সাবানটা এমনি পাউডার দিয়ে সবসময় কাছাকাছি করি, তো এখানে তাও 2টা নিয়ে আসলাম। সময়তে গেঞ্জি টেঞ্জি তো সবসময় এত পাউডার দিয়ে ভেজানো যায় না। আর একটা নিয়ে আসছি ভিম লিকুইড বন্ধুরা, একটা একটা সিজ বন্ধুরা। এই হলো বাজার আজকের বন্ধুরা। তো এখন আমি সবগুলা কেটে কুটে ধুয়ে বেছে রেডি করে রান্নাটা বসাই দিব। আর এদিকে সকালের নাস্তা মাস্তা আমরা কেউ খাই নাই, আর বাকি থালা বাসনও মাজা হয় নাই, তো মেজে নিব সব কিছু। তো এদিকে মা শাক আর করলা গুলা কেটে কুটে রেডি করে নিচ্ছে, আমি এদিকে থালা বাসনগুলো মেজে নিব বন্ধুরা। কারণ একজন 2 কাজ করলে তো হবে না, 2 জন 1 কাজ করলে তো হবে না বন্ধুরা। তো এর জন্য মাকে বললাম যে শাক আর করলাগুলো কেটে নেন, আমি এদিকে অন্যান্য কাজগুলো সব করে নিই। এই যে বন্ধুরা, মানে প্রচুর পরিমাণের কাপ পিরিচ থালা বাসন সব এখানে রেখে দিছি। আর এদিকে মাছও ভিজানো হয়ে গেছে। এই যে বন্ধুরা, মাছটি ভিজায় রেখে দিছি। আর এগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিব বন্ধুরা। তো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে আলু দিয়ে করলা ভাজি করছি, আর এখানে পাঙাশ মাছ ভর্তা বানাইছি। পেঁয়াজ ভেজে নিছি, তারপরে মাছ ভেজে আবার কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি। তো কাঁচামরিচ দিয়েই করছি বন্ধুরা। আর এখানে পাঙাশ মাছ ভেজে রেখে দিছি। তো রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। তো রান্নাটা শেয়ার করলাম না বন্ধুরা, কমপ্লিটটাই শেয়ার করলাম। তো ভালো লাগলে এইভাবে আপনারা খেয়ে দেখতে পারেন। আমি এভাবে প্রায় সব মাছই করি, খালি পাঙাশ মাছ না। তো বোয়াল মাছ, টাকি মাছ, গজার মাছ, সিলভার কাপ মাছ, রুই মাছ, সব মাছই আমি এইভাবে ভর্তা বানাই। তো ওর আব্বু খেতে খুব ভীষণ ভালোবাসে, ওর কাকাও। ছেলেরা খায় না, মাও খায়, সবাই খায়, খালি ছেলেরা বাদে। তো আমি এভাবেই সবসময় করি। তো আপনারাও করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা। আর এদিকে থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই যে বৃষ্টি হইতাছে, বৃষ্টি আর থামাথামি নাই। তো এই রাস্তা একদম এই যে বৃষ্টিতে ভরে গেছে বন্ধুরা, 1 হাঁটু পানি হয়ে গেছে।
তো সকালবেলায় মানুষ কেমনে অফিসে যাবে তাই দেখো বন্ধুরা, এই এত প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে তা বলার মতো নাই। এই যে বন্ধুরা, এই যে মানে বৃষ্টি হয়ে যাচ্ছে, ওই রাস্তা একেবারে এক হাঁটু পানি বেশি হয়ে গেছে। যেমন ছেলেদের স্কুল 8টা বাজে, এখন 7:30টার বেশি বাজে গেছে। তো আজকে হয়তো সম্ভাবনা স্কুলে যাওয়া হবে না। এই বৃষ্টির মধ্যে কেমনে যাবে বাচ্চারা স্কুলে? তো প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি বন্ধুরা। আর এই বাড়িটা অনেক সুন্দর কালার করছে আগের থেকে। দেখো বন্ধুরা কি বৃষ্টি হইতাছে। তো এত সকাল না হলে বন্ধুরা ছাদে যায় বৃষ্টিতে ভিজতাম। তো এত সকালে তো আর বৃষ্টির মধ্যে ভিজা যাবে না বন্ধুরা, কারণ 7:30 বা 42 বাজে, 7:42 বাজে, এখন মানুষের অফিস টাইম। যাই হোক বন্ধুরা, বারান্দার মধ্যেই দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি উপভোগ করি। তো ছাদে তো যাওয়া যাবে না, এখন কি করার। তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছো, দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, হাসান হোসেনের ডেইলি ব্লগ। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।